আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সকালে স্নিগ্ধতা দিয়ে আপনাদের সাথে একটি ব্লগ শুরু করলাম। আজকে আমি ব্লগ শ্যুট করে রেখেছি মধ্যরাত থেকে। এখন প্রায় 2:30টার মতন বাজে। আমার হঠাৎ করে খাজার ভিডিও দেখে আমার খাজা খেতে ইচ্ছে করেছে। তো আমি ভাবলাম, তো এখন যখন ক্রেভিং হয়েছে তো গিয়ে কিছু খাজা তৈরি করে নিই। তো আমি ভিডিওটা দেখার পর থেকে আর লোভ সামলাতে পারলাম না। রাত প্রায় 2:30টার মতো বাজে, কিন্তু আমি কোনোভাবেই নিজেকে থামাতে পারলাম না। তো ভাবলাম যাই, আমি একটু খাজা তৈরি করে ফেলি। খাজা আমার অনেক প্রিয়, ছোটোবেলা থেকে আমি খুব পছন্দ করি। তো পেলে আমি রাস্তায় বের হলে যদি পাই তাহলে আমি নিয়ে আসি। তো আমার হঠাৎ করে রাত 2:30টার সময় খাজা খেতে ইচ্ছা করছে, এত রাতে আমি কোথায় পাবো? তো ভাবলাম যে আমি এটা বানিয়ে ফেলি। এটা আমি একটু শ্যুটও করে রেখেছি। এটা আমার রান্নার যে চ্যানেলটা আছে তাতে আমি রেসিপিটাও শেয়ার করেছি। আপনারা চাইলে আমি রেসিপির লিঙ্কটা আপনাদের সাথে আমার এই চ্যানেলেও শেয়ার করব। অনেক বেশি মজা হয়েছিল, অনেকটাই দোকানের মতো হয়েছিল, খুব কাছাকাছি দোকানের মতো। তো আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি যেহেতু বাচ্চারা সবাই ঘুমিয়ে গিয়েছিল, তো আমি আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছিলাম রাতে, আর সকালের জন্য রেখেছি। তো সকালে উঠে আর নাস্তা বানাতে ইচ্ছা করছিল না। তো ভাবলাম চাটা বানিয়ে নিই, চাটা বানিয়ে খাজা দিয়ে সকালে নাস্তাটা সেরে ফেলবো। আচ্ছা, আপনাদের কি কখনো এমন হয় যে আজকে কোনো কাজ করতে ইচ্ছে করছে না, বা আলসেমি লাগছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কিন্তু সেই দিনই কোনো মেহমান চলে আসলো? আমার সাথে এমনটাই হলো। আমার আজকে কোনো কাজই করতে ইচ্ছে করছিল না। মাঝে মাঝে এমন হয় না যে শরীর খুব মন ভালো, কিন্তু কোনো কাজ করতে ইচ্ছে করছে না, আলসেমি লাগছে। আমার আজকে তেমনই একটি দিন। এর মধ্যেই শুনলাম আমাদের একজন গেস্ট আসবে। তো মেহমান যেহেতু আল্লাহর রহমত নিয়ে আসেন, তার রিজিক তিনি নিয়ে আসবেন। তো আমি আর বিরক্ত না হয়ে চলে গেলাম মেহমানের জন্য হালকা পাতলা কিছু রান্না করার জন্য। যেহেতু মোটামুটি রান্না করাই ছিল, আমি এখন নতুন করে পোলাও আর পটল ভাজা করেছিলাম, আর বিফটা রান্না করার ছিল, আর আমি একটু মুরগি রান্না করেছি। তো একটা বিড়াল আমাদের বারান্দায় এসে এভাবে খেলা করছিল। সেই বিড়ালটা মেবি প্রেগনেন্ট। তো দেখলাম ও খুব ভয় পাচ্ছিল, তাই আমরা সামনে থেকে শ্যুট করে নিয়ে আমরা একটু লুকিয়ে শ্যুট করছিলাম। আগে প্রায় এই বিড়ালটাকে দেখতাম, তো ইদানিং কেন যেন আসা যাওয়া করে না। তো হঠাৎ এসেছিল, তা আমরা একটু লুকিয়ে একটু শ্যুট করে রেখেছিলাম, যেহেতু সে আমাদেরকে ভয় পাচ্ছিল। তো তাই তাকে ভয় না দেখিয়ে একটু লুকিয়ে আপনাদের সাথে বিড়ালটার কর্মকাণ্ডগুলো একটু শ্যুট করে রেখেছি। আমার মেয়ে দেখলেই এখন ছুটে যেত এটাকে ধরার জন্য। তো যে আপুটা আমাদের বাসায় বেড়াতে এসেছিলেন, উনি একজন অভিনেত্রী। তো আমাদের বাসায় এসেছিলেন, যতক্ষণই ছিলেন খুব ভালো একটা সময় কেটেছে, এবং আপুটা অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক বেশি মিশুক। কারা কারা আপুটাকে চিনতে পেরেছেন একটু কমেন্টসে জানিয়ে দিবেন যারা চিনতে পেরেছেন। উনি বাংলা নাটকের একজন নিয়মিত অভিনেত্রী। তো আমার হাজব্যান্ড তাকে একটু রিকশায় তুলে দিতে গিয়েছিল। তো আসার সময় আমাদের জন্য ভেলপুরি আর চিপস নিয়ে এসেছে। তো বলেছিলাম আজকে সারাদিনই আমার একটু আলসেমি লাগছিল, কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। ভাবলাম তো আজকে রাতের জন্য ডিনারে খুব হালকা পাতলা কিছু একটা করি। তো আমি একেবারে ছোলার ডাল, আলু আর ডিম দিয়ে একটা রান্না করে ফেলেছিলাম, শর্টকাট, যেন আমার বেশ ঝামেলা না হয় রাতের জন্য। আর এখানে একটু পায়েস বসিয়েছিলাম। তো পায়েসটাও হচ্ছিল। আমার আজকে সারাদিনই মোটামুটি কাজ করতে ইচ্ছা করছিল না, কিন্তু দেখা গিয়েছে যে অন্যান্য দিনের চেয়ে আজকে আমার আর একটু বেশি পরিশ্রম গিয়েছে এবং কষ্ট করতে হয়েছে। যেহেতু গেস্ট ছিল, তাকে আপ্যায়ন করা এবং ঘরের অন্যান্য কাজ তো ছিলই। তো সারাদিনের সমস্ত ক্লান্তি এই 1 কাপ চা দিয়ে মেটানোর চেষ্টা করছি। যত ক্লান্তি থাকুক, যত অলসতাই থাকুক, এই 1 কাপ চা খেলে আমার কেন যেন সকল ক্লান্তি কেটে যায়। তো এখানে আমি আবার একটু ছোলা ভুনা নিয়েছিলাম। এটা আমার রান্না করাই ছিল, ডিপে ছিল, এটাকে জাস্ট একটু গরম করে নিয়েছি। এর মধ্যে আমি খাচ্ছি, তো আমার মেয়ে আবার দেখেন ওর মতো করে নিয়ে খাওয়া শুরু করেছে। যদিও ও যদি এভাবে খেত তাহলে তো হতোই।
আমার আবার হঠাৎ করে মনে পড়েছিল যে যেহেতু আজকে গেস্ট ছিল, তো আমার হাজব্যান্ড যখন মাছ এনেছিল, আমি যেহেতু গেস্ট ছিল আমি এই জন্য মাছগুলো না কেটেই ডিপে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে মাছগুলো যেহেতু কাজ করতেই হচ্ছে, তো মাছগুলো কেটে কিছু মাছ ভেজে নিই, আর মাছগুলো সবগুলো কেটে রাখলে পরবর্তীতে আমার আর পরবর্তীতে কোনো হ্যাসেল হবে না। তো আমার হাজব্যান্ড হঠাৎ করে বলল ওর আমের জুস খেতে ইচ্ছে করছে, কাঁচা আমের শরবত। আমার হঠাৎ করে মনে হলো আমি তো ডিপ ফ্রিজে কিছুটা কাঁচা আম সংরক্ষণ করেছিলাম, তো তাড়াহুড়ো করে সেটাকে বের করলাম, সেটাকে জুস তৈরি করলাম। যেহেতু ও বলছিল ওর আমের শরবত খেতে ইচ্ছে করছে, তো যেহেতু আল্লাহর রহমত আমি এটাকে ফ্রোজেন করে রেখেছিলাম, তো এটা দিয়ে আমি খুব মজা করে একটা আমের শরবত তৈরি করে দিলাম ওকে খুব দ্রুত। তো ভীষণ ভালো লেগেছে। এখন তো কাঁচা আম হঠাৎ তেমন একটা দেখা যায় না, তো খুব মজা লেগেছিল আমাদের কাছে। তো হাজব্যান্ডের রাতে ডিনারের ব্যবস্থা করছি, যেহেতু সে রুটি অথবা পরোটা খায় রাতে, তো তার জন্য ডিনারটা রেডি করে ফেললাম। তো এদিকে মেয়েকে ভাতটা মেখে দিয়েছিলাম, ও চামচ দিয়ে খাচ্ছিল, এই এক চামচই, এই তার খাবার শেষ, দেখতেই পেলেন। তো আজ অনেক বেশি হ্যাসেল গেল সারাদিন, তারপরও আল্লাহর কাছে অনেক শুকরিয়া, সুস্থতার সাথে সারাটা দিন কাটাতে পারলাম। পুরো ভিডিওটি যারা আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। আবার অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।